সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শুক্রবার, এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে সকাল 6:30। তবে আজকের ব্লগটি একটু সকাল থেকেই শুরু করছি, অন্যান্য দিনের থেকে। অন্যান্য দিন তোমাদের সঙ্গে 8টা, 8:30, কোনো দিন 7টার সময় ব্লগ শেয়ার করি। তবে আজকে একটু তোমাদের সঙ্গে আগে ব্লগ শেয়ার করছি। যাই হোক, আজকে ঘুম থেকে উঠেছি 6:12-তে, একদম পাক্কা। জানো তো, ঘুম থেকে উঠে আগে বাসি উঠানটাকে ঝাড় দিয়ে নিয়েছি। রোজকারের কাজ, সেটা তো করতেই হবে বলো। আর বাসি কাজ ফেলে রাখলেই বা কেমন লাগে নিজের ভেতর। তো সেই ক্ষেত্রে সকালে প্রতিদিনের মতো আমি আগে বাসি উঠানটাকে ঝাড় দিয়ে এসেছি। তারপরেই সোজা চলে এসেছি ঘরে। এখন ঘরে ভেবেছি আজকে সকাল সকাল একটু গোছগাছ করব। কারণ কি জানো তো, এই জামা কাপড়গুলো বেশ কটা দিন ধরে একদম জড়ো পাকিয়ে রয়েছে, মানে এলোমেলো হয়ে গেছে, সেরকম করে হাত দেওয়া হচ্ছে না। তো আজকে ভেবেছি সকাল থেকে যখন ভিডিওটা শুরু করছি, তবে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, তোমাদেরকেও দেখানো হয়ে যাবে। তার জন্যই কিন্তু সকাল সকাল আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করে দিয়েছি। সকালের আজকে ঘরের অনেক কাজকর্ম করব ভেবেছি, মানে ওই টুকিটাকি পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেক দিন তো ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন করেই থাকি, কিন্তু কি জানো তো, আজকে একটু এক্সট্রা কাজ বলতে এই জামা কাপড়গুলো সমস্তটা ভাঁজ করা যদিও রয়েছে, তবে একটু এলোমেলো হয়ে গেছে। সেগুলো একদম পরিপাটি পাট পাট করে সাজিয়ে রাখবো। ওপর থাকটায় তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়ই থাকে, তো সেটাতে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে রেখেছি সাজিয়ে। আর সঙ্গে এই নিচের দুটো তাকে, এখানে থাকে বিছনা চাদর, আর সঙ্গে আমার কিছু কুর্তি নাইটি, সেগুলোর ভিতর মানে সমস্তটা এক জায়গায় রাখি। যাই হোক, এদিকে ওই যে বিছনা চাদরগুলোকে সুন্দর করে রেখে দিয়েছি। তবে এই যে বিছনার এই যে কোলবালিশের কাবার, তারপরে বালিশের কাবারগুলো রয়েছে, সেগুলো গুছিয়ে এক জায়গায় রাখবো। জানো তো, ওই যে যখন বিছনা চাদর বা এই যে বালিশের কাবার খুঁজি, তখন যদি হাতের মাথায় না পাওয়া যায়, তাহলে ভীষণ মানে একটা অসহ্যকর মানে বোধ হয়। তো সেই ক্ষেত্রে ভাবলাম এগুলো সমস্তটা এক সাইডেই রেখে দেব। আর এই বালিশের কাভারগুলো সমস্তটা পরিষ্কার মানে ধোয়া রয়েছে, সেগুলো এখন ওর ভেতর রেখে দেব। আমাদের মতো সাধারণ ঘরে গৃহবধূরা প্রত্যেক দিন সকালে উঠে কিন্তু সেই একই ডিউটি। প্রত্যেক দিন সকাল বলে কোনো কথা নেই, প্রত্যেক দিনটাই কিন্তু আমাদের একই ডিউটি পালন করে যেতে হয়। সেই ক্ষেত্রে একঘেয়েমি জীবনযাপন কারই বা ভালো লাগে। তবে আমাদের মেয়েদের জীবনটাই কিন্তু এরকম, পরস্পর হয়েই আসছে। আমি তো নতুন নয়, পরস্পর এরকম আমার মা, তারপর আমার দিদিরা রয়েছে, সকলেই এরকম জীবনযাপন করছে। তো যাই হোক, এটাই কিন্তু আমাদের কাছে অনেকটা শান্তির। আর সংসারে যখন শান্তি সুখ বজায় থাকে, তখন কিন্তু নিজের মনের ভেতরও অনেকটা শান্তি অনুভব হয়। যাই হোক, এই যে সকাল সকাল কাজ করতে বসেছি, তার সঙ্গে লাগছে ভীষণ পরিমাণে গরম। আর জানো তো, কালকে রাত্রে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে, তবুও সেরকম একটা মানে ঠান্ডা ভাব নেই। ঠান্ডা রয়েছে, তবে সেরকম একটা না। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সেটা কি বলবো। দেখো, এই যে গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। ঘরের প্রত্যেকটি কাজ কিন্তু যত্ন সহকারে করতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। যেরকম আমি নিজে সাজতে ভালোবাসি, সেরকম কিন্তু আমার ঘর, আমার সংসারকে, আমার প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমি সুন্দর পরিপাটি করে রাখার চেষ্টা করি। শুধু যে নিজে সাজি সেটা নয়, তোমরা তো হয়তো দেখে বুঝতে পারো। সত্যি কথা বলতে, আমি সংসারটার জন্য সারাটা দিনে অনেকটা পরিশ্রম করি, সেটা আমি তোমাদেরকে বলছি, আর তোমরা তো অবশ্যই বলো। তো কি জানো তো, প্রত্যেকটা জিনিস যদি নিখুঁতভাবে সুন্দরভাবে না রাখি না, প্রত্যেকটা জিনিসের ওপর অতটা মায়া থাকে না। আর এই যে সংসার বলতেই কিন্তু মায়া, মায়ার বাঁধন এটা। আর সত্যি কথা বলতে, সংসার এমন একটা মায়ার বাঁধন, সেটা ত্যাগ করা ভীষণই একটা কষ্টের ব্যাপার। আর এটা কিন্তু কখনো ত্যাগও করতে চাই না। সংসারটা আমার যতটুকুই হোক না কেন, সেটাকে সব সময় চেষ্টা করি সুন্দর পরিপাটিভাবে রাখার। আমিও যেরকম পরিপাটি থাকতে পছন্দ করি, সংসারটাকেও কিন্তু
কিন্তু তেমনটাই রাখতে পছন্দ করি। যাই হোক, সকাল সকাল হয়তো তোমাদেরকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু আমার যেটা মনে হলো সেটাই বললাম। আজকে আর ভেবেছি তোমাদের সঙ্গে কোনো রান্না বাড়া শেয়ার করব না, ঘরের কাজকর্ম শেয়ার করব। সত্যি কথা বলতে এই যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। জানো তো, সারাটা দিনে অক্লান্তি পরিশ্রম থাকে, তবুও কিন্তু তোমাদের সঙ্গে আমি চেষ্টা করি প্রায় প্রতিদিনই ভিডিও দেওয়ার, কিন্তু তবুও হয়ে ওঠে না। দেখো, যেমন এই যে নর্মাল একটা এই যে বোতল ছিল, সেটাকে আমি সুন্দরভাবে হাতের কাজ দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছি। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তেমনটা কিন্তু এই ঘরটিও একদম নর্মালি ছিল, একদম সাদামাটা, যাকে বলা হয় রঙও করা ছিল না। সেটা কিন্তু আমি নিজের হাতে রং করে পেন্টিং করেছি দেওয়ালে। তোমরা তো জানোই অনেকে, আবার অনেকে বলো দিদি ভাই তুমি কি ওই পেন্টিংগুলো বসিয়েছো? না গো, ওগুলো কিন্তু আমি নিজে হাতে ফেব্রিক দিয়ে কাজ করেছি, আর সেগুলোকে তোমরা অনেক বেশি ভালোবাসো। সত্যি কথা বলতে তোমাদের এই কমেন্ট আর তোমাদের এই ভালোবাসা আমার ভীষণ একটা মূল্যবান জিনিস, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এইদিকে তোমরা একটা দিদিভাই বা তোমাদের থেকে কেউ একটা দিদিভাই আমার কাছে জানতে চেয়েছিল, তোমার টেবিলের ওপর যে শোপিসটা রয়েছে সেটার ভেতর তুমি কি করে জল রাখো, বা সেটা কি নষ্ট হয়ে যায় না, এরকম বেশ একটা কমেন্ট করেছিল। তো তাকেই বলেছি আগেও আর আজকেও দেখিয়ে দিলাম। এর ভেতর কিন্তু নর্মাল একটা বোতল দিয়ে আমি তার ভেতরই জল রাখি, আর জিনিসটাও তাতে বেশ সুন্দর রয়েছে। কি জানো তো, সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু একটু যদি টেকনিক খাটিয়ে করি না, তাহলে সংসারটাও বেশ সুন্দর হয়, আর জিনিসগুলো একদম পরিপাটি থাকে, একদম সুন্দর থাকে। শুধু একটু বুদ্ধি থাকলে কিন্তু সংসারে অনেক কিছু কিন্তু আমরা ভালোভাবে টেকনিক খাটিয়ে করতে পারি। যাই হোক, দেখো মানি প্ল্যান্ট গাছটাও বেশ সুন্দর হয়ে উঠেছে, তবে গাছের একটা পাতাতে কেমন একটা ছোপ পড়ে গেছে আর নষ্ট হয়ে গেছে কিছুটা অংশ, সেটাকে আমি ফেলে দিয়েছি ছিঁড়ে। আর এইদিকে দেখো মাম্মামের যে লেবুগুলো রয়েছে, সেগুলো বলেছিলাম না কিছুটা আমি ফ্রিজে রাখবো, তবে কালকে আর রাখা হয়নি, আজকে রেখে দেব। আর টেবিলটাকে চলো এখন সুন্দর করে মুছে নিই। টেবিলটাকে তো এই যে সুন্দর করে গুছিয়েও নিয়েছি, আর টেবিলে যে সমস্ত জিনিস ছিল সমস্ত কিছু মুছেও নিয়েছি। আর কালকে না সন্ধ্যার সময় গিয়েছিলাম একটু দোকানে, তো এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস আমি নিয়ে এসেছি, আর সঙ্গে নিয়ে এসেছি পাস্তা, যেটা দিয়ে আমি ভেবেছি একটু পাস্তা দুধ দিয়ে রান্না করব, মিষ্টান্ন বা পায়েসের মতো। সেটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু। আর আমার একটা পছন্দের খাবার সেটা হচ্ছে কেক, সেটাও নিয়ে এসেছি। আমাদের সঙ্গে দেখতে দেখতে কতই কথা বলে ফেললাম, আর ভিডিওটি কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। চলো তবে এইদিকে দেখো আমাদের গাছ থেকে আম পেড়েছিল, সেগুলো তো তোমাদের দেখিয়েছিলাম, তবে আজকে আবার পেড়েছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। ভীষণ সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু দারুণ লাগছে, আর আমগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো। চলো তবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছু কমেন্টের রিপ্লাই দিই। আগের দিনের ভিডিওতে সোনালী নামে বোনু আমাকে কমেন্ট করেছে যে তোমার থেকে কিছু রান্না শিখলাম, আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে, ভিডিওটাও অনেক সুন্দর লাগলো তোমার এই কমেন্টটা পড়েও। আর তুমি কেমন আছো অবশ্যই জানিও। সত্যি কথা বলতে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কিন্তু আমার ভিডিও করার আরও বেশি আগ্রহর একটা জিনিস, যেটা তোমরা কমেন্ট করো জন্যই আমার ভিডিও করতে এতটা ভালো লাগে। আমাকে সঙ্গীতা কমেন্ট করেছে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে আগের দিনের, আর সঙ্গে তোমার বাড়ি যে ফুল গাছগুলো আছে সেটা যদি আমার বাড়ির কাছে হতো তাহলে তোমার বাড়ির ওখান থেকে ফুল নিয়ে আসতাম। অবশ্যই তুমি একদিন এসো আমাদের বাড়িতে ফুল নিতে, ভীষণ ভালো লাগবে। তবে তোমার বাড়ি কোথায় সেটাও জানিও। জানো তো আমি ভুলে যাই মাঝে মাঝে তোমরা কে বলেছো কোথায় বাড়ি, তো সেই ক্ষেত্রে মাথায় থাকে না। তবে আশা করি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে, তবুও মাঝে মাঝে হয়ে ওঠে না। সঙ্গে রিয়া নামে আরেকজন আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমাকে আমি প্রতিদিন কমেন্ট করি কিন্তু তুমি আমার কমেন্ট পড়ো না বা কখনো রিপ্লাই দাও না। তো এই যে আজকে দেখেছি, জানো তো আমার হয়তো একদমই খেয়াল নেই। আর সত্যি কথা বলতে তুমি আমাকে একদমই খারাপ ভেবো না, আজকে তোমার কমেন্টের রিপ্লাই দিলাম। পরবর্তী ভিডিওতে তুমি কমেন্ট করো কি জানার ইচ্ছা বা তোমার কি শোনার ইচ্ছা, অবশ্যই তোমাকে আমি রিপ্লাই দেব। যাই হোক, সকাল সকাল দেখো ঘরটাকে গুছিয়ে নিয়েছি। গুছানো বলতে
সমস্ত জিনিস একটু মুছে নিয়েছি। আর এই যে নিচে কার্পেটটা তো আগের বার পেতেছি, মানে কয়েকটা মাস হলো, প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে গেছে। এখন কিন্তু ঘরটা অনেকটাই লুক চেঞ্জ হয়েছে। সত্যি কথা বলতে এই সংসারটা তিলে তিলে গড়ে তুলেছি। আর আমার সংসারটা যেমনই হোক না কেন, এটা কিন্তু আমারই সংসার। আর প্রত্যেকটা মেয়ের কাছেই তার সংসারটাই সব থেকে বড় সুখের জায়গা, সেটা আমার মনে হয়। আর এই তিল তিল করে গড়ে তোলার সংসারটার পেছনে কিন্তু আমার অনেক বড় অবদান রয়েছে, সেটা আমিই বলছি। কারণ কি জানো তো, একটা গৃহবধূই পারে তার সংসারটাকে সোনার সংসার গড়ে তুলতে। সে যদি চেষ্টা করে অবশ্যই পারবে, আর চেষ্টা না করলে সেটা কিন্তু কখনোই গড়ে উঠবে না একটা সোনার সংসারে। আর আমার এই তিল তিল করে গড়ে তোলার সংসারটাকে সত্যি কথা বলতে নিজের মনের মতো যেটুকু পেরেছি সেটুকু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সবসময় পরিপাটি করে রাখি। সেটা তো তোমাদের এই যে দেখিয়েই দিলাম। কেমন লাগছে ঘরটা অবশ্যই জানিও। আর সত্যি কথা বলতে আমার যেটুকু আছে এটুকু নিয়েই আমি অনেকটা খুশি আছি। ভগবান যবে দেবে তবে অবশ্যই আরও হবে, তবে যেটুকু আছে এটুকু নিয়েই অনেকটা খুশি। যাই হোক, ঘরের কাজকর্ম আমি সেরে নিয়েছি, তবে এখন বাইরের কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো নয় তোমাদের আজকে নাই শেয়ার করলাম। আর এই যে সকাল সকাল বাসি উঠানটাকে তো ঝাড় দিয়ে নিয়েছি, তবে এই যে সিঁড়িটাকে এখন মুছে নেব। আর ঘরের সামনেটা না বেশ শ্যাওলা পড়েছে, তো এখানটাও একটু মুছে নেব, সঙ্গে সিঁড়িটাকেও মুছতে হবে আবার। এদিনের ভিডিওতে অঙ্কিতা নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি রোজ রোজ মাম্মামকে কেন তেলাপিয়া মাছ খাও, অন্য কোনো মাছ খাওয়াতে পারো না? তো শুধু তেলাপিয়াই মাছ আমি ওকে খাওয়াই না, অবশ্যই অন্য কোনো মাছও খাওয়াই। এই দেখো, এদিন কাতলা মাছ খাইয়েছি। তো সত্যি কথা বলতে ওই মাছটা খেতে একটু বেশ ভালোবাসেও। এমন নয় যে ওকে আমি প্রত্যেক দিনই তেলাপিয়া মাছ খাওয়াই বা একঘেয়েমি মাছ খাওয়াই। শিঙি মাছ আনে, সঙ্গে আরও অনেক মাছ আনে কিন্তু বাড়িতে। যাই হোক, মামামকে কিন্তু আরও অনেক ধরনেরই মাছ খাওয়ানো হয়, তোমরা হয়তো একটু আমাকে ভুলই বুঝতে পারো। কিন্তু আমার মামাম ওই মাছটা খেতে বেশ ভালোবাসে, সঙ্গে ওকে বাটা মাছ খাওয়ানো হয়। শিঙি মাছ আনে, যেটা আমি মাঝে মাঝে করে জলের ভেতর রেখে সেটাকে খাওয়াই। সঙ্গে কই মাছ আর তেলাপিয়া মাছটাও একটু বেশি ভালোবাসে। তো প্রত্যেকটা মা বাবাই চায় মানে যে ছেলেমেয়েরা যে জিনিসটা খেতে ভালোবাসে সেই জিনিসটাই কিন্তু খাওয়ানোর। যাই হোক, তোমার প্রশ্নের উত্তরটা আমি দিয়েছি। দেখো, এর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন ঘড়ি কাটাতে ওই রাত 8টা মতো বাজে। আর এখন চলে এসেছে ভাগ্নি। আজকে না ভেবেছি একটু কাজ করব। ওই দেখেছিলেন না শাড়ির লেস অর্ডার করেছিলাম, সেগুলোকে তোমাদের দেখিয়েছিলাম দুটো, তবে সাদা কালারটা এই লাল সাদা শাড়িতে বসাচ্ছি। কারণ জানো তো, কালকে যাব এক জায়গায়, তো সেখানে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই তো ভিডিও শেয়ার করব। তার আগে সমস্ত জিনিস রেডি করে রাখবো। হয়তো তোমরা বুঝতে পারছো কোথায় যাব, তবে এখন বলবো না, পরের ভিডিওতে অবশ্যই বলবো। তো চলো, তবে এই যে লেসগুলো কিন্তু আমি নিজের হাতেই একদম করছি, বসিয়ে নিচ্ছি সাদা সুতো দিয়ে আর সুই দিয়ে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এখন এই যে আঁচলের সাইডটা বসাচ্ছি, পুরো শাড়িতেই বসানো হবে, তবে পিঙ্ক কালারের যেটা রয়েছে সেটা কিন্তু আলাদা ব্ল্যাক কালারের শাড়িতে লাগানোর ইচ্ছা রয়েছে। ভাগ্নি এদিকে এসেছে, দুজনে কিন্তু মামি ভাগ্নিতে বসে পড়েছি। আর আমাদের কিন্তু বন্ডিংটা ভীষণ ভালো, সেটা কি বলবো, মানে বন্ধুর থেকেও ভীষণ ভালো। যাই হোক, এখন আবার রান্না বাড়াও করতে হবে। রাত্রে তোমাদের দাদাভাই বাড়িতে খাবে না, তো সেই ক্ষেত্রে একটু চাপ কমই রয়েছে। আজকে সারাদিনে অতটাও খাটনি ছিল না, কারণ আজকে মালের চাপটাও একদম কম ছিল, বলতে ছিলই না, মাল করা একদম কমপ্লিট হয়ে গেছে। আর সামনে আবার ষষ্ঠী আসছে, ভেবেছি এই কটা দিন একটু আবার কাজও করতে হবে। তো চলো, তবে এই যে কালকে যাব এক জায়গায়, তার জন্য সমস্ত কিছু রেডি করে রাখছি। আর এই দেখো, এই পাশের এই সাইডটা লাগানো কমপ্লিট হয়েছে, ফলস পার, মানে এই যে যাকে বলা হয় ওই পাড়গুলো লাগানো হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর লালের সঙ্গে সাদা কালারটা কিন্তু ভীষণ পরিমাণে ফোটে। তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো,
তবে কালকের ভিডিওতে কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আর এই পাড় বসানো কেমন হয়েছে বা লেসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভীষণ সুন্দর লাগছে দেখতে। সকলকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সকলকে।